রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাতে এমন এক হোটেল যেখানে নেই কোনো কর্মচারী, নেই কোনো ম্যানেজার। সবাই নিজের মতো করে খাবার নিচ্ছে আর খাওয়া শেষে কৌটার ভিতরে রেখে যাচ্ছে বিল। যতটুকু খেয়েছে ঠিক ততটুকুই। আমার টার্গেট কেউ ঠগাইব না, এনে 100 টিয়ারটা টিয়ার বিত্তে পারে না, 5টা বেনসেন সিগারেট টিয়া 100 টিয়ার বিত্তে পারে না। কিন্তু অনেকে যদি জাল টিয়া থিয়া যায় আমি কই পারি না, পাই না, আমি মিছা কথার দ্বারা হামু না। এই জাল টিয়া কেউ দেয় না, আমারও মানুষ বিশ্বাস করে, আমিও মানুষের বিশ্বাস করি। এখানে মাত্র 60 টাকায় ডিম, 80 টাকায় মাছ আর 100 টাকায় গরুর মাংস দিয়ে খাওয়া যায়, সাথে ডাল ভাত আনলিমিটেড। প্রতিদিন প্রায় 40 কেজি চাল আর 10 কেজি গরুর মাংস রান্না হয়, যা হোটেলের মালিক নিজেই লাকড়ি জ্বালিয়ে রান্না করেন। সবার জন্য খোলা এই গরিবের বুফে দ্রুতই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। দিন দিন বাড়তে থাকে ক্রেতার ভিড় আর ছড়িয়ে পড়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। এখানে সুবিধা হইল নিজের হাতে লইয়া খাই, নিজের হাতে সবকিছু, টাকার দায়িত্ব মেনটেন হয়েছে, নিজের খাওয়ার জন্য সবকিছু দেওয়া, ঠিক আছে। দেওয়ার ভিতরে মানুষের যে একটা খাওয়ার একটা চাপ সৃষ্টি আছে, তার কাছে অনেক হরেন হওয়া লাগে। এখন বর্তমানে সেই অবস্থাকে টাকা দিয়ে গেল না, না দিয়ে গেল, সে এটি খেয়াল করে না। আর কে 1 পিস লইল না 2 পিস লইল মাংস, এটিও খেয়াল করে নাই। এর আনতে আছে, ডালতে আছে, মানুষে খাইতে আছে। কিন্তু এই জনপ্রিয়তাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। ফুটপাতে অনুমতি ছাড়াই খাবার বিক্রি করায় প্রশাসনের নজরে পড়ে গেছেন উদ্যোক্তা। উচ্ছেদের শঙ্কাও তৈরি হয়েছে। স্থানীয়রা বলছেন এই উদ্যোগ অসংখ্য দরিদ্র মানুষের জন্য আশীর্বাদ। তারা চান প্রশাসন বন্ধ না করে বরং সহায়তা করুক এই মানবিক হোটেলকে। কালকে বিকালবেলায় পুলিশ 2 জন অফিসার করতেছে তোমার এটা হরিয়ালাও, বিমান বাহিনীর অফিসারে কইছে তোমার এটা হরিয়ালাও লেগে তুমি ঝামেলা করো। এই হোটেলটা দিয়া আমার অনুবাসনের লগে অনেক কঠিন কথা কইতে হয়েছে, প্রশাসনের লগে আবার শক্ত কথা কইতে হয়েছে। আমি অনেক হইরা হইরা থাই, আবার অনেক ডর লাগে। অনেকে আমার কয় তোরে গাড়িত করে বেরে লইয়া দিব, এইছে প্রশাসনের নামে এটি কস। আমি বাস্তবটা কইলেও আমার সমস্যা, হ্যাঁ সালান মিলে পারি না। রাত্রে পাক করে রাই মানুষ বেশি দেখা 12টা 1টা পর্যন্ত থাকিয়া 2 দিন আমার মাল সামানা সব লয়ে গেছে। আমি অনন্তর বাহিনী চালাই ইজ্জতের ডরে। মিডিয়া বুডি আইয়ে মানুষজন আইয়ে চাইতো জিনিসটা কি আসলে হাসানি। আমি 1 বছর 6 দিন ধরে চালাই, অন্য যদি আমি হলিয়া যাই গিয়া তাহলে মানুষের কাছে আমি অপমানী হব। গরিবের বুফে শুধু পেট ভরাচ্ছে না, ভরাচ্ছে মানুষের মনে বিশ্বাস, সততা আর সহমর্মিতার গল্প।